প্রথমে আমরা জেনে নেব নদী কাকে বলে। নদী হলো তুষার গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট স্বাভাবিক জলধারা, যা কোনো উচ্চ ভূমিভাগ থেকে সৃষ্টি হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ অথবা অন্য কোনো জলাশয়ে মিলিত হয়। এরূপ স্বাভাবিকভাবে সৃষ্ট বৃহৎ জলধারাকে নদী বা রিভার বলে, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ইত্যাদি। মনে করো যে এটা একটা পাহাড়। এবার এই পাহাড়ের ঢাল বেয়ে ওপর থেকে এই বরফ গলা বা তুষার জল নিচের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পাহাড়ের ঢাল বেয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে আসছে এবং এসে বৃহৎ অঞ্চল জুড়ে আঁকা বাঁকা পথ ধরে এসে কোনো জায়গাতে মিলিত হচ্ছে। যে জায়গাতে মিলিত হবে সেটাকে মোহনা বলা হয়, আর যেখানে নদীর সৃষ্টি হয় সেটাকে নদীর উৎস বলে, আর যার মধ্যে দিয়ে নদীটা আসে তাকে বলা হয় উপত্যকা। যেহেতু নদী আসছে সেজন্য এই জায়গাটাকে বলা হয় নদী উপত্যকা। যে মতো আমাদের গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহাতে উৎপত্তি হয়েছে এবং দীর্ঘ পথ অতিক্রম করার পরে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। এবার আমরা জেনে নেব নদীর উৎস কাকে বলে। নদী যে স্থান থেকে সৃষ্টি হয় অর্থাৎ উৎপত্তি লাভ করে সেই উৎপত্তি স্থলকে নদীর উৎস বলে। তারপরে আমরা জেনে নেব নদীর মোহনা কাকে বলে। নদীর উৎপত্তি লাভ করে সাগর বা হ্রদের সাথে যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকেই নদীর মোহনা বলে। যেমন গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল অর্থাৎ উৎস, এবং দীর্ঘ পথ অতিক্রম করার পরে নদীটা বঙ্গোপসাগরে এসে মিশেছে, তাহলে বঙ্গোপসাগর হচ্ছে গঙ্গা নদীর মোহনা। এবার আমরা জেনে নেব মূল নদী বা প্রধান নদী কাকে বলে। হোয়াট ইজ মেন রিভার। একটি নদী অববাহিকায় ভূমির মুখ্য ঢাল বরাবর যে নদী প্রবাহিত হয় এবং যে নদীতে অন্য অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয় অর্থাৎ উপনদীর জল ধারণ করে এবং মোহনা পর্যন্ত ওই সমস্ত নদীর জলকে বয়ে নিয়ে যায়, তাকে মূল নদী বা প্রধান নদী বা মেন নদী বলে। যেমন গঙ্গা। গঙ্গা নদীতে যমুনা, গণ্ডক, কোসি, সোন প্রভৃতি নদী মিশেছে। আমি যদি গঙ্গা নদীটা একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, যে এটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে এবং এসে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এটা হচ্ছে গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ, আর এইখান হচ্ছে নিম্নগতির যেখানে নদীটা মিশছে সেটা হচ্ছে মোহনা বঙ্গোপসাগর। আর বাম দিক থেকে কিছু উপনদী এসে মিলিত হয়েছে এবং ডান দিক থেকে কিছু নদী এসে মিলিত হয়েছে। যেমন ডান তীরের একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে যমুনা, যেটা গঙ্গা নদীর প্রধান উপনদী, এবং বাম তীরে একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কোসি নদী। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে নদী একটা ঢাল বেয়ে নিচের দিকে নামছে এবং সেই নদীতে অনেকগুলো উপনদী এসে মিলছে। সেটা ডান তীরেরও হতে পারে, সেটা ডান তীরেরও হতে পারে, অথবা বাম তীরেরও হতে পারে, এবং প্রধান নদী নিজের জল এবং তার যে উপনদীগুলো রয়েছে তার জলকে নিয়ে গিয়ে একবারে নদীর মোহনায় গিয়ে ফেলছে। এবার আমরা জেনে নেব উপনদী কাকে বলে। উপনদী কিছুই না, উপনদী হচ্ছে বিভিন্ন উৎস হতে যখন ছোট ছোট নদী উৎপত্তি লাভ করে কোনো বড় নদীতে মিলিত হয় অর্থাৎ প্রধান নদীকে জল সরবরাহ করে, তখন সেই ছোট নদীগুলোকে সেই বড় নদীর উপনদী বলে। যেমন গঙ্গার উপনদী যমুনা, গণ্ডক, কোসি, সোন ইত্যাদি। সাপোজ এটা হিমালয় পর্বতমালা, এখান থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে, তার নাম হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদী এসে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, তাহলে বঙ্গোপসাগর হচ্ছে মোহনা, এবং গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা হচ্ছে তার উৎস। এবং
বাম তীর থেকে কিছু উপনদী ছোট ছোট স্ট্রিম এসে মিলছে, মানে ছোট ছোট নদী এসে মিলিত হচ্ছে, এবং ডান তীর থেকে কিছু নদী এসে মিলিত হচ্ছে। অর্থাৎ প্রধান নদীতে যে সমস্ত ছোট ছোট নদী এসে মিলিত হয় সেই সমস্ত ছোট ছোট নদী হচ্ছে এই প্রধান নদীর উপনদী। অর্থাৎ প্রধান নদীকে এরা জল দিচ্ছে, অর্থাৎ এগুলোকে জল সরবরাহ করছে প্রধান নদীকে জল সরবরাহ করছে। যেমন তো কোসি নদী গঙ্গা নদীকে জল সরবরাহ করছে, এইদিকে যমুনা নদী, গঙ্গার প্রধান উপনদী যমুনা গঙ্গা নদীকে জল সরবরাহ করছে। তাহলে প্রধান নদীতে যে সমস্ত নদী মিলিত হয় সেই সমস্ত নদীকেই বলা হয় কি উপনদী। এবার আমরা জেনে নেব শাখা নদী কাকে বলে। প্রধান নদী তার নিম্ন প্রবাহে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে জলকে ভাগ করে মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যায়। এই যে বিভাজিত ছোট ছোট যে নদী, এই নদীগুলোকেই বলা হয় শাখা নদী। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগৃহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে এসে মিশেছে। অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা গঙ্গা নদীর উৎপত্তি স্থল অর্থাৎ উৎস, এবং বঙ্গোপসাগর হচ্ছে তার মোহনা। এবং নদীটা নিম্ন প্রবাহে এসে, অর্থাৎ পাহাড়ের উপরটাকে বলা হয় পার্বত্য প্রবাহ, আর সমভূমিটাকে বলা হয় সমভূমি প্রবাহ, অর্থাৎ মধ্যগতিটাকে বলা হয় সমভূমি প্রবাহ, উচ্চ গতিটাকে বলা হয় পার্বত্য প্রবাহ, মধ্যগতিটাকে বলা হয় সমভূমি প্রবাহ। এবং যে অংশটাতে নদী কি করে, অর্থাৎ বদ্বীপের কাছে এসে নদীটা বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়, তার কারণ হচ্ছে এখানে নদীর ঢাল কম, নদীর শক্তি কমে যায়। সেই জন্য নদী যখন সমুদ্রে এসে মিলিত হয়, অর্থাৎ মোহনাতে মিলিত হয়, তখন বিভিন্ন প্রশাখায় ভাগ হয়ে মিলিত হয়। যেমন ভাগীরথী হুগলি নদী গঙ্গা নদীর শাখা নদী। এবার আমরা জেনে নেব নদীর সঙ্গম বা সংযোগ স্থল কাকে বলে বা কনফ্লুয়েন্স। উপনদী যে স্থানে মূল নদীর সাথে মিলিত হয় তাকে নদী সঙ্গম বা সংযোগ স্থল বলে। যেমন দেবপ্রয়াগ ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে এবং উচ্চ নদী গতি, মধ্যগতি এবং নিম্ন গতির মাধ্যমে এসে বঙ্গোপসাগরে মিশেছে। অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ হচ্ছে গঙ্গা নদীর উৎস, আর বঙ্গোপসাগর হচ্ছে মোহনা। এবার দেবপ্রয়াগের কাছে কি হয়েছে না, ভাগীরথী নদী আর অলকানন্দা নদী এসে মিলিত হয়েছে। অর্থাৎ এই অংশটাই হচ্ছে নদী সঙ্গম বা নদী সঙ্গম। এবার আমরা জেনে নেব দোয়াব কাকে বলে। তাহলে দোয়াব কিছুই না, দোয়াব হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। গঙ্গা যমুনা নদী সৃষ্ট দোয়াব ভারতের বৃহত্তম দোয়াব। এটা একটা নদী, তাহলে এর মাঝের অংশ হচ্ছে দোয়াব।